বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হজ নিয়ে ভিডিও করব। পবিত্র আল কোরআনকে যদি আপনারা একটু অধ্যয়ন করেন, একটু চিন্তা করেন, একটু গবেষণা করেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমরা কি কোরআনের আলোকে হজ করছি নাকি হাদিসের আলোকে হজ করছি। এর আগে আমার দুটি ভিডিও ছিল যে এরা বাঁধা, হাদিসের আলোকে এরা বাঁধা হইল দুই টুকরা সাদা কাপড়, আর কোরআনের আলোকে এহরাম হইল কতিপয় কাজকে হারাম করে নেওয়া। এই কতিপয় কাজ সেখানে করা যাবে না হজ চলাকালীন অবস্থা। তাইলে হজ সমাগত সামনে জিলহজ মাসে, সেজন্য আমি পবিত্র কোরআনের আলোকে সম্পূর্ণরূপে, হাদিসের আলোকে নয়, আমি আমার ভিডিওটি আজকে আপনাদের সম্মুখে উপস্থাপন করব। একটু দীর্ঘায়িত হতে পারে, একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের কাজে লাগবে। হজের একটা ঘোষণা আসে বছরে একবার, কিন্তু পবিত্র আল কোরআনে একাধিক মাসের একাধিক হজ্জের কথা বলা হয়েছে। সেটা বলা হয়েছে সূরা বাকারার ১৯৭ নম্বর আয়াত, যে হজের নির্দিষ্ট মাস সমূহ। তার মানে কি বুঝলেন? একটি না একাধিক? অবশ্যই একাধিক। তাইলে একটি কেন পালন করছেন? এত আলেম ওলামারা, আপনারা এত জ্ঞানী গুণী, এত গবেষক, আপনারা এটা নিয়ে কি একটু প্রশ্ন তুললেন না যে একটি কেন হচ্ছে? এবং যে জিলহজ মাসে হজটা পালন করতেছেন, সে জিলহজ মাসে হজ পালন করাটা, সেটা সে ধরনের নির্দেশনা কি আল্লাহ দিয়েছেন? জিলহজ মাস কি আপনার সে সময় ছিল? হিজরি ক্যালেন্ডার কবে আবিষ্কার হয়েছে? ৬৩৯ সালে। ৬৩২ সালে আল্লাহ রসুল ইন্তেকাল করেন। তার আগেও কোরআনের আপনার ওহী নাজিল সমাপ্তি হয়। পবিত্র আল কোরআনের পাতা ঘেঁটেও আপনি কোথায়ও এই জিলহজ মাস পাবেন না। ৯ তারিখ থেকে হজ করতে হবে সেটাও পাবেন না। কোরআনে বলা রয়েছে যে হজের নির্দিষ্ট মাস সমূহ। তাইলে আমরা সেটা কিভাবে বের করে নেব? এবং একাধিক সময়ে আমরা হজ করতে হবে আমাদেরকে, সেটা আমরা কিভাবে বের করব? আল্লাহ কি এর সমাধান কোরআনে দেননি? অবশ্যই দিয়েছে। আমি এই যে রমাদান মাসটি আমরা পার করেছি, সেটা কি সঠিক ছিল সে মাসটি? তার উপরে আমার একটা ভিডিও ছিল। অনেকের কাছে বিষয়টা বিশ্বাসযোগ্য মনে হয়েছে, আবার অনেকের কাছে হয়নি। তারপর ভিডিওগুলো আপনারা একটু গভীরভাবে দেখবেন, চিন্তা করবেন আমার সেই রমাদান বিষয়ক ভিডিওটি। আর হজ বিষয়ক কোন মাসে হজ পালন করব, আমি এই বিষয়ে আলাদা একটা ভিডিও দেব। আর এহরামের উপর ভিডিও দেওয়া হয়েছে। এহরামের ভিডিওটা আপনারা একটু দেখে নেবেন। হাদিসের আলোকে যদি আপনারা বুঝে থাকেন, তাহলে আপনারা বুঝবেন এহরাম মানে ২ টুকরা সাদা কাপড়। আর যদি কোরআনের আলোকে বুঝেন, তাহলে এহরাম অর্থাৎ কতিপয় বিষয়কে হারাম করে নেওয়া। সরকার হজের ঘোষণা দিচ্ছে, আমরা তার ডাকে সাড়া দিচ্ছি। সুতরাং আমাদের নিয়ত কিন্তু হয়ে যাচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে হজের ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে। তিনি হজের ঘোষণা দিয়েছেন এবং তিনি কাবার ভিত্তি স্থাপনের পরে তিনি এই ঘোষণা সেই স্থানে দাঁড়িয়ে তিনি দিয়েছেন। এবং সেই ঘোষণার আলোকে হযরত ইব্রাহিমের পরবর্তী যারা এসেছেন এই পৃথিবীতে, সবাই কিন্তু এই পবিত্র মক্কা নগরী সেন্ট্রাল পয়েন্ট, যেটা আল্লাহর নাম দিয়েছেন পাক্কা, যেখানে আমাদের এই পবিত্র কাবা অবস্থিত, প্রথম ঘর আল্লাহর সৃষ্ট, প্রথম ডিক্লারেশন যেখান থেকে একত্ববাদের ঘোষণা দেওয়া হয়েছে, সেখানে আমাদের সবাইকে উপস্থিত হতে হবে।
এখন হজ আমরা কয়দিন পালন করব? আমরা সরকারি নিয়ম অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী আমরা দেখছি 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। কয়দিন? প্রায় 9, 9, 10, 11, 12, 13, প্রায় 5 দিনের মতো। এই 5 দিনের কথা আল্লাহ কিন্তু বলেন নাই। তবে 2টা দিনের কথা কিন্তু আল্লাহ স্পষ্টভাবে বলেছেন। সেই 2টা দিন যে আপনার কোথায়? 203 নম্বর আয়াত সূরা বাকারা। আমরা 203-এ আমরা কি দেখব? যে সূরা বাকারার 203 নম্বর আয়াতে দেখব যে আল্লাহ বলছেন, আর আল্লাহকে স্মরণ করো নির্দিষ্ট দিনসমূহে। তোমরা যদি 2 দিনে চলে যেতে চাও, তাতে কোনো পাপ হবে না। তার মানে মূল হজ কিন্তু 2 দিন। আর যদি বাড়তি কিছুদিন তোমরা থাকো, 2 দিনের বেশি থাকো, তাতেও পাপ নেই। তাইলে হজ হবে কয়দিন? 2 দিন। মূলত আসলে তো আমাদের মূলত হজ হচ্ছে কি আসলে? হজ হচ্ছে একটা মহাসমাজ। যেমন ধরেন আপনার জাতিসংঘের মতো। জাতিসংঘ কি? সারা পৃথিবীর নেতৃস্থানীয় বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা সেখানে একত্রিত হয় এবং একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ডিসিশন সেখান থেকে নেওয়া হয় এবং সেটা ইমপ্লিমেন্ট করা হয়। আর আল্লাহ কি করেছেন? এরকম একটা জাতিসংঘ দিয়েছেন আপনার সেই মক্কায়, যে সেখানে সারা পৃথিবী থেকে লোকজন আসবেন। যদিও বলেছেন যে একাধিক সময়ে তারা আসবেন, একাধিক মাসে তারা আসবেন এবং সেখানে এসে তারা যাদের সামর্থ্য আছে, শক্তি আছে, তারা সেখানে জড়ো হবেন এবং হজ পালন করবেন। 203 নম্বর আয়াতে তাইলে আমরা কি জানলাম? যে হজ আমরা 2 দিন। আর বাড়তি সময় যদি আমরা থাকি, সেটা থাকা যাবে। তবে সর্বনিম্ন 2 দিন আমাদেরকে সেখানে অবস্থান করতে হবে। এখন এই যে হজ পালনের মাসটি আপনি জিলহজ মাস কিভাবে নির্ধারণ করেছেন? চাঁদের ভিত্তিতে? চাঁদ দেখার ভিত্তিতে? এই আয়াতটি কোথায় রয়েছে? সে আয়াতটি রয়েছে আপনার 189 নম্বর আয়াতে। 189 কি আছে 189 নম্বর আয়াতে? যে নতুন চাঁদ সমূহ সম্পর্কে তোমাকে প্রশ্ন করে তুমি বলো, সেটার সময় এবং হজের সময় নির্ধারণ। তো নতুন চাঁদ কিভাবে হলো? নতুন চাঁদ যে যদি হয় হজ, তাহলে তো 1 তারিখ থেকে হজ হওয়ার কথা। হজ কেন 9 তারিখে গেল? তাহলে নতুন চাঁদ দিয়ে কি কি বোঝানো হয়েছে? আসলে নতুন চাঁদ দিয়ে আপনার এই রমাদান মাসে যেরকম নতুন চাঁদ দিয়ে আমরা কি বুঝাচ্ছি? রোজার স্টার্টিং, এই নতুন চাঁদ দিয়ে আপনার হজের স্টার্টিং কে বোঝানো হয় না। তার মানে আসলে এটা একটা ভিন্ন বিষয়কে এখানে উপস্থাপন করা হয়েছে। আমরা বুঝতে সক্ষম হচ্ছি। আমরা যদি একটু এনালাইসিস করি, তাইলে আমরা কিন্তু হজের আপনার নির্দিষ্ট মাসসমূহ আমরা কিন্তু পেয়ে যাব এবং সেটা কোনো অবস্থাতে হিজরি সনের মাস গণনায় অনুযায়ী সেটা হবে না। এই বিষয়ে আমার একটা ভিডিও থাকবে। যদিও এখন গতানুগতিক দ্বারা আমি চাইলেও তো সেটা পরিবর্তন হবে না। হজের ডাক দেওয়া হয় সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে বছরে একবার। আমরা সেই ডাকে সাড়া দিয়ে বছরে একবার আমরা জিলহজ মাসে আমরা হজে যাচ্ছি। যাই হোক, যারা এই পরিবর্তন করেছে সেজন্য আল্লাহর কাছে তারাই দায়ী থাকবে। সেজন্য আমরা দায়ী থাকবো না। এখন সেখানে যাওয়ার পরে আমাদের খুব সতর্ক থাকতে হবে যে আমরা যেন কোনো অবস্থাতে আল্লাহর ভেদে দেওয়া নিয়মের বাইরে গিয়ে যেন আমরা কোনো ধরনের হজ না করি। কোনো আচার অনুষ্ঠান যেন আমরা না করি। এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা নিয়ত করব, যখন হজের ডাক দেওয়া রেজিস্ট্রেশন করা আমাদের নিয়ত হয়ে যায়,
এবং সেটা 197 196 নং আয়াতে আপনার সূরা বাকারাতে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া আছে। আর ইহরাব বাঁধার বিষয়টা তো আমি বলেছি। আর নিষিদ্ধ কাজগুলো কি অশ্লীল কাজ ও পাপ কাজ আমরা করব না, ঝগড়া বিবাদ করব না, এটা হচ্ছে ইহরাম। এবং আমাদের তাকওয়া অর্জন করতে হবে। আমাদেরকে বাইতুল্লাহকে পবিত্র রাখতে হবে, এ বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে। আমাদেরকে শিরক মুক্ত রাখতে হবে। 2 নম্বর সূরার 125 নম্বর আয়াতে পরিষ্কারভাবে, সূরা বাকারার 125 নম্বর আয়াতে বলে দেওয়া হয়েছে যে ইব্রাহিমের যেখানে দাঁড়িয়ে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া হয়েছে, ঘোষণা দিয়েছেন যে সালাত, হ্যাঁ, সেই ইব্রাহিমের সালাতের স্থানকে তোমরা কি করো, এটাকে ইব্রাহিমের সালাতের স্থান রূপে গ্রহণ করো। এখন আমরা ইব্রাহিমের সালাতের স্থান রূপে মানি এই নয় যে আমরা সেখানে যাই নামাজ আদায় করব, বিষয়টা কিন্তু তা নয়। আর আমি আর কি, তুমি এই জিনিসটাকে ইতিকাফকারী, রুকুকারী ও সিজদাকারীদের মধ্যে জন্য পবিত্র করো। এই যে রুকুকারী, সিজদাকারী এবং এই ইতিকাফকারী দ্বারা কি বোঝানো হয়েছে? হ্যাঁ, আমরা যে গতানুগতিক যে ভাষায় আমরা এই যে রূপরেখাটা আমরা বুঝে থাকি, বাস্তবে কিন্তু সেটা নয়। তাইলে আমরা সালাত, সালাতের স্থান রূপে আমরা সেটা গ্রহণ করব, কাবা চত্বরকে। এই সালাত, সেই রুকু, সেটা কি, সেটা আমি একটু পরে আলোচনা করব। এখন হজের ক্ষেত্রে যে বিষয়টা, যে হজে যারা যায় তারা হজ এবং উমরা এই দুটোই কিন্তু একত্রে পালন করে। 2 নম্বর সূরার 196 নম্বর আয়াতে এটা পরিষ্কারভাবে বলে দেওয়া আছে, যদি তোমরা শুধু হজ করতে পারো, হজ ও উমরা তোমরা একত্র সম্পাদন করতে পারো। তো হজ এবং উমরা যদি আমরা একত্রে সম্পাদন করি, হজ এবং উমরা আমরা একত্রে যদি সম্পাদন করি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রথমে প্রথমে আমাদেরকে বাইতুল্লাহে প্রবেশ করতে হবে, উমরা করতে হবে শুরুতে। তো বাইতুল্লাহে প্রবেশ করার ক্ষেত্রে ওই সংবিধিবদ্ধ কি একটা সতর্কীকরণ, একটা বিজ্ঞপ্তি আল্লাহ কোরআনে দিয়েছেন যে শিরক মুক্ত এবং পবিত্র রাখতে হবে। সেখানে গিয়ে আপনার শুধুমাত্র আপনি তাওয়াফ করবেন। সেখানে গিয়ে এই হাজরে আসওয়াদের চুমু খাওয়া, কাবা শরীফের গেরাপ ধরে টানাটানি করা, চুমু খাওয়া, তারপর বিভিন্ন আপনার মানত করা, এরপরে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কথিত পায়ের ছাপে চুমু খাওয়া, এগুলা, এসব এবং মারামারি, ধস্তাধস্তি, এসব করা যাবে না। পবিত্র রাখতে হবে, শিরক মুক্ত রাখতে হবে। তাহলে উমরার কার্যক্রম শুরু হলো। এবং সেখানে একটা ঘোষণা প্রদান করতে হবে, যে ঘোষণা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম দিয়েছেন। সেই ঘোষণাটা কি? আমি স্রেফ এইটুকু বলবো বিস্তারিত বলার আগে, যে সূরা ফাতিহা আপনারা একটু সবাই পড়েন। একদম সবাই জানেন এই সূরাটা। 1 থেকে 7 নম্বর আয়াতের 1 থেকে 6 নম্বর আয়াত হলো আমাদের ঘোষণা। এটি হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের সালাত। তাহলে সূরা ফাতিহার 1 থেকে 6 আর 7 হলো রুকুকারী। যারা যারা সেই ঘোষণার প্রতি আনুগত্য প্রকাশ করেছে, সে আনুগত্যশীল লোক, তাদের পথে আমাদেরকে পরিচালিত করো।
আর সালাত হচ্ছে ১ থেকে ৬। এটা হচ্ছে ইব্রাহিমের সালাত। আপনারা এর বাংলা অর্থগুলো একটু দেখে নেবেন। তাইলে পরিষ্কার হয়ে যাবে। আর এর উপরে বিস্তারিত আমি আলাদা একটা ভিডিও দেব। তাহলে তাওয়াফ। আমরা স্রেফ তাওয়াফ করব। এবং কেন তাওয়াফ করব? এটার উপর আমার ভিডিও ছিল। দিস ইজ ন্যাচারাল ল, আল্লাহর প্রাকৃতিক আইন। সবকিছু ঘুরছে। আমি বলেছি একটা পরমাণুর ভিতরে ঘুরছে, সৌরজগৎ ঘুরছে, পৃথিবী ঘুরছে, চাঁদ ঘুরছে, গ্যালাক্সি মণ্ডলী ঘুরছে। সুতরাং আল্লাহর এই যে একটা ন্যাচারাল ল, এর প্রতি সম্মান রেখে আমাদেরকে করতে হবে। এটা হইল মূল কথা। তাওয়াফ, সাফা মারওয়া তাওয়াফের কথা বলা হয়েছে। সেখানে আমরা ভুল করছি। আমরা কি করছি? সাফা মারওয়ার ২ সীমান্তবর্তী অঞ্চলে আমরা দৌড়াদৌড়ি করছি। সেটা তাওয়াফের কথা আল্লাহ বলছে। যেমন ভাবে আমরা পবিত্র কাবা শরীফকে আমরা তাওয়াফ করছি। আর এখন তো যে অবস্থা করেছে, যে দুটো পাহাড়, এই পাহাড়ের পাদদেশ দিয়ে আপনি তাওয়াফ করা, তাওয়াফ মানে হচ্ছে ঘূর্ণন। ঘূর্ণন, এই পরিভ্রমণ করা, একটা সার্কেলের মধ্যে দিয়ে পরিভ্রমণ করা, সেই তাওয়াফটি আপনি এখন আর এই সাফা মারওয়া পাহাড়ের মধ্যে করা সম্ভব হবে না। সব ব্লক করে দেওয়া আছে। আল্লাহ কিন্তু তাওয়াফ শব্দটি সেখানে উল্লেখ করেছে। কোথায় করেছে? ২ নম্বর সূরা বাকারার ১২৫ এবং ২২ সূরা হজের ২৬ নম্বর আয়াতটি আপনারা একটু দেখে নেবেন। তারপরে সাফা মারওয়ার তাওয়াফটি আসছে সূরা বাকারার ১৫৮ নম্বর আয়াতে। এ হচ্ছে বায়তুল্লাহ ভিত্তিক আপনার অ্যাক্টিভিটিস, যেটাকে আমরা উমরা বলে অভিহিত করে থাকি। উমরা সমাপ্তির হওয়ার পরে কোনো অবস্থাতে মাথা মুন্ডন করা যাবে না। মাইন্ড ইট। অথচ অধিকাংশ লোকে, শতকরা, আমার মনে হচ্ছে শতকরা 99.99% লোক আপনার মাথা মুন্ডন করে। নো, মাথা মুন্ডন করা যাবে না। ১৯৬ নম্বর আয়াতটি আপনারা একটু দেখে নেবেন। 196 আয়াত কি বলা আছে? সেটা হচ্ছে তোমরা হজ ও উমরা আল্লাহর উদ্দেশ্যে পূর্ণ করো। অতঃপর যদি তোমরা আটকে পড়ো, এটা এখন ভিন্ন কথা। এখন কেন মাথা মুন্ডন করা যাবে না? তোমরা কোরবানির আগে, কোরবানি না দিয়ে মাথা মুন্ডন করা যাবে না। আমি আয়াতটা একটু বাংলায় পড়ে নিচ্ছি, আপনারা দেখুন, যেহেতু যারা হজে যাবেন। অতঃপর যদি তোমরা আটকে পড়ো, তবে যে পশু সহজ হবে হবে তা জবে করো, কোরবানি করো। এটা একটা বিষয়, সাবজেক্ট। আরেকটা হচ্ছে কি, তোমরা মাথা মুন্ডন করো না যতক্ষণ না পশু তার যথাস্থানে পৌঁছায়। দেখেন, প্রথমেই আছে উমরা হজ পূর্ণ করো, তোমরা মাথা মুন্ডন করবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কোরবানি পশু যথাস্থানে জবেও যেন না করা হয়, তার আগ পর্যন্ত। এটা কি মানে? আপনারা মানেন? অনেকেই মানে না। তাহলে কোরআনের আলোকে কি হজ হচ্ছে? এই প্রশ্নটুকু আপনাদের সামনে রাখলাম। সুতরাং মাথা মুন্ডন করা যাবে না, করবেন না মাথা মুন্ডন। উমরা সমাপ্ত করবেন, হজের জন্য অপেক্ষা করবেন, যেভাবে আছে সেভাবে থাকবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ তো বলে দিয়েছেন। এখন হজের বিষয়টা আসতেছে। হজের বিষয় হচ্ছে যে আরাফা ময়দান, সেটা হচ্ছে একটা সমাবেশ স্থল।
সেখানে আমাদেরকে উপস্থিত থাকতে হবে এবং ভাষণ শুনতে হবে। এখানে একটা সমস্যা। আমি নিজে গিয়েছি হজে। আমি দেখেছি যে আরাফাত ময়দানে আপনার অধিকাংশ লোকে আপনার এই এসি তাঁবুতে আপনার বসে থাকে সারাদিন। এরকম তো থাকা যাবে না। একদম আরাফা ময়দানে যেখানে ভাষণ দেওয়া হয় সেখানে উপস্থিত থাকতে হবে। এখন তো যে ভাষণ দেওয়া হয় সব হাদিস-টাদিস কিছু কথাবার্তা বলে। আর এর বাইরে ২-১ টা কথা হয়তো বলে তাও ভয়ে, ভয়ে বলে। কি জানি কোন দেশ আবার কি মনে করে। কিন্তু সারা পৃথিবীর গাইডলাইনটা আসা আল্লাহর নিয়ম অনুযায়ী গাইডলাইনটা আসা উচিত ছিল আরাফা ময়দান থেকে এবং সমগ্র মানব জাতির জন্য, শুধু মুসলিম বিশ্বের জন্য না। আপনারা ওয়াজ করবেন, সেখানে বক্তৃতা দেবেন, শুধু মুসলমানদের জন্য নয়। আর এইসব হাদিসের বক্তব্য সেখানে না, সেটা হবে সমসাময়িক বিষয়গুলির উপরে আপনার গাইডলাইন প্রণয়ন করতে হবে এবং সেটা জনগণকে জানিয়ে দিতে হবে। এটা কি পালন হচ্ছে? তাহলে তাঁবুর ভিতরে বসে থেকে আপনি এসির বাতাস খাবেন, ভালো, ভালো খাবার খাবেন, হজ পরিপূর্ণ হবে না। তারপর এ হইলো আমাদের হজের দিন। মূলত এটা। তাহলে আরাফা ময়দানে আমাদেরকে কষ্ট করে হলেও সেখানে উপস্থিত থাকতে হবে। তারপর আমাদেরকে চলে আসতে হবে। এটা প্রতিমধ্যে পড়ে। মাশআরুল হারাম বা মুজদালিফা বলা হয় যেটাকে। ২ এর ১৯৮ নম্বর আয়াতে আপনার এটা উল্লেখ করা আছে। তাহলে ২ এর ১৯৮ নম্বর আয়াতে কি উল্লেখ করা আছে? যে আমাদেরকে আপনার আসার পথে মুজদালিফায় বা মাশআরুল হারামে আমাদেরকে অবস্থান করতে হবে এবং আল্লাহকে গভীরভাবে সেখানে স্মরণ করতে হবে। কিভাবে স্মরণ করতে হবে? এমনভাবে স্মরণ করতে হবে যেভাবে আমি আমার পিতৃপুরুষদেরকে আমরা স্মরণ করে থাকি তার চাইতে বেশি। এটা ইম্পোর্টেন্ট একটা প্লেস। তাহলে আরাফাত ময়দানে আমরা যাব, ব্যাক করে আমরা মাশআরুল হারামে আমরা আল্লাহকে একেবারে আল্লাহর প্রতি নিমগ্ন হয়ে গভীরভাবে আমরা আল্লাহকে স্মরণ করব। এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন। এবং কিভাবে এই হজের আল্লাহ বলেছেন যে এবং তোমরা ইতিপূর্বে কি ছিলে বিভ্রান্তিদের অন্তর্ভুক্ত ছিলে, বিভ্রান্তি মুক্ত হতে হবে। যদি আল কোরআনের আলোকে আপনি হজ করেন তাহলে আপনি বিভ্রান্ত মুক্তি হবেন। আর না হলে আপনি বিভ্রান্তিতেই থাকবেন। লাভ হবে না এই হজ করে। যে সকল আপনার নতুন, নতুন বিধান এর ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেমন শুরুতেই তো বললাম যে কাবা শরীফে যাই আপনার গিলাফ ধরে টানাটানি, এই যে কি জানি হাজরা আসওয়াদের চুমু, এই যে এই আপনার ইব্রাহিমের পায়ের পতিত পায়ের ছাপের উপরে আপনার চুমু খাওয়া, হুম, তারপরে কাবা শরীফ ধরে আপনার বিভিন্ন ধরনের মানত-টানত করা, এগুলো সব শিরকের পর্যায়ে পড়ছে এবং অপবিত্র কাজ করছে। সুতরাং আমাদেরকে বিভ্রান্তির ভিতরে থাকা যাবে না। আমরা আগে বিভ্রান্তির মধ্যে ছিলাম। আমাদেরকে কোরআনের আলোকে বিভ্রান্তি মুক্ত হইতে হবে। সেখান থেকে এবং ২ এর ১৯৯ সূরা বাকারার আয়াতে বলা হয়েছে তোমরা সেখান থেকে ফেরত আসো, চলে আসো। যেখান থেকে মানুষেরা প্রত্যাবর্তন করে। এটা হচ্ছে কি মিনা মূলত। মিনা কোনো ইম্পোর্টেন্ট প্লেস না আল্লাহর কাছে। মিনাটা তাইলে কি? মিনা হচ্ছে অবস্থান করা একটা দীর্ঘ পথ। আপনার মক্কা থেকে আরাফা ময়দান পর্যন্ত যাওয়া। প্রতিমধ্যে একটা তাঁবু টেনে সেখানে অবস্থান করে একটা রেস্ট নেওয়া আর কিছু না। এখন যদি আল্লাহ মিনা শব্দটা উল্লেখ করত তাইলে তো সারছে মোটামুটি। মিনা নিয়েই সবাই ব্যস্ত হয়ে পড়তো। এখনো তো ব্যস্ত সব। ৩ দিন মিনায় বসে থাকে। কেন ৩ দিন মিনায় বসে থাকবে? আমরা ২ দিন আগে যাইয়া আমরা বসে থাকতে পারি।
সেটা ঠিক আছে। দূর দূরান্ত থেকে লোকজন আসছে, তো থাকবে কোথায়? ওখানে তাঁবু টেনে মিনাতে অবস্থান করলো, থাকলো। তারপর সেখান থেকে আমরা মূলত আমাদের আরাফা ময়দানে যাব। মুজদালিফা হইলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। তারপর কিন্তু আমাদের অ্যা এই ২ টো কাজ করলে আমাদের সম্পূর্ণ হয়ে যাচ্ছে। তাইলে মিনা, আল্লাহ কিন্তু ওই ইনডাইরেক্টলি যেটা বলা হয়েছে যে এখানে অবস্থানকারী তারা সেখান থেকে ব্যাক করবে, ব্যাক করে তারা চলে আসবে। তাইলে আমাদেরকে সেখান থেকে প্রত্যাবর্তন করতে হবে। দ্রুত বেগে কোথায়? মসজিদুল হারামে, কাবা। অথচ আমরা সেখানে মিনায় ৩ দিন থেকে কি করি? খালি কতগুলো পাথর নিয়ে আসে আপনার মুজদালিফা থেকে, এই পাথরগুলো এনে আপনার এই যে আল্লাহ না করেছে বিদ্বেষমূলক কোনো আচরণ প্রদর্শন না করার জন্য সেখানে এসে আপনার এই শয়তানকে পাথর মারামারি, এটা কি আল্লাহ কোরআন শরীফে বলেছেন? এই কাজটি যারা যাবেন তারা করবেন না। বিদ্বেষের কোনো স্থান নেই। শয়তানকে তো আল্লাহ মুক্তি দিয়েছে, এই যে বললাম জামিন দেওয়া আছে শয়তানকে। সে তার কাজ করবে। আল্লাহও তো চ্যালেঞ্জ দিয়েছে শয়তানকে। শয়তানও চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহকে। হ্যাঁ? এই কাজটা করা যাবে না। এখন এটা তো হাদিসের নিয়ম। আল্লাহর রাসূল নাকি পাথর মারতে কে কে দেখেছেন সেই হিসাবে করতেছেন। তাও ৩ টা দিন সেখানে অবস্থান, দরকার কি ৩ দিন সেখানে অবস্থান না করে আপনি আল্লাহকে গভীরভাবে আপনি কাবার চত্বরে যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে স্থান থেকে আপনার একত্ববাদের ডাক দিয়েছে, হুম? সেই স্থানে আপনার অবস্থান করেন। এতেকাফ করেন সেখানে। অবস্থান করেন আল্লাহকে গভীরভাবে নিমগ্ন হয়ে আপনি স্মরণ করুন আল্লাহকে। এই শয়তানের মারামারি আপনার এটা বিদ্বেষমূলক কাজ। এহরাম হারাম, সোজা কথা। এই হারাম কাজকে হজের ভিতরে অন্তর্ভুক্ত করবেন না। তাইলে সেই বিভ্রান্তিদের অন্তর্ভুক্ত হয়ে থাকবে। যেটা কোরআনে আল্লাহ এর আগে বলে ফেলেছেন আপনার ১৯৮ নম্বর আয়াতে। তাইলে সেখান থেকে দ্রুত বেগে মাশআরুল হারাম থেকে আমাদেরকে চলে আসতে হবে কাবায়। যদি মিনায় যেতে হয় যান, দ্রুত বেগে সেখান থেকে কাবায় চলে আসেন। শয়তানকে পাথর মারামারি এইসব আপনার আল কোরআনে এই ধরনের কোন বিধান আল্লাহ আমাদেরকে দেন না। তাইলে আমাদের প্রত্যাবর্তন করবে বা সেই সময় আপনার মিনার আশপাশে হলো সেখানে কোরবানি দিয়ে দিতে পারেন। এই কোরবানি দেওয়ার পরে আমরা কি করব? মাথা মুন্ডন করব। ২ এর ১৯৬ তে ওই যে বলে গেলাম, ২ এর ১৯৬ আয়াতে। এখন আপনার মাথা মুন্ডনের বিষয়টি আপনার চলে আসছে। তার আগ পর্যন্ত মাথা মুন্ডন করা যাবে না। এই উমরা করার পরে যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে। এটা একটা গুরুত্বপূর্ণ একটা দিক। আল্লাহ এটি বিধানটা চালু করে দিয়েছেন। বলছেন, তোমরা উমরা সম্পূর্ণ করো, হজ করো। কিন্তু কোরবানির পশু আপনার যথাস্থানে পৌঁছার আগ পর্যন্ত তোমরা মাথা মুন্ডন করো না। করতে পারবে না। তাহলে আপনারা একটু সতর্ক থাকবেন। আপনি যখন আপনি নিজ হাতে কোরবানিটা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি সেটা সম্ভব না হয়, অন্তত আপনার রিলায়েবল সোর্স থেকে আপনার নলেজে আসতে হবে যে আপনার পশুটা কোরবানি হয়ে গেছে, তখন মাথা মুন্ডনে যাবেন। তার আগ পর্যন্ত যেতে পারবেন না। এটা আল্লাহর বিধান। এটা আল্লাহর বিধান। আমাদেরকে ফলো করতে হবে। আমরা যদি ফলো না করি তাহলে তো বিভ্রান্তিদের মধ্যেই আমরা বিভ্রান্তির ভিতরেই আমরা পড়ে থাকব। আমাদের হজ পরিপূর্ণ হবে না। তারপর হজের কার্যক্রম সমাপ্তি হওয়ার পরে ওই যে ভাবটি আমাদের ২ দিন কিন্তু ১ম দিন আমরা কোথায়? আরাফার ময়দানে, তারপরে মাশআরুল হারামের কথা বলা হয়েছে। এরপরে আমরা হয়তো মিনায় একটু অবস্থান করে আমরা কোরবানির কাজটা শেষ করব। বা যেখানেই করি না কেন, করার পরে আমাদের কোথায় চলে আসতে হবে? আমাদেরকে মসজিদুল হারামে এসে আল্লাহকে গভীরভাবে আমাদেরকে আল্লাহকে স্মরণ করতে হবে। এটি আছে আপনার ২ এর সূরা বাকারার ২০০ নম্বর আয়াতে। কি বলা আছে? যে হজের কাজসমূহ শেষ করবে এবং আল্লাহকে স্মরণ করো এবং এমনভাবে স্মরণ করো যেমনভাবে আমাদের পিতৃপুরুষকে আমরা স্মরণ করে থাকি, আমাদের বাধ্যতাকে আমরা স্মরণ করি।
তারপর আমরা উমরাহ এখন কিছু তো ব্যতিক্রমী থাকবে। যেমন একটা লোক রওনা দিল, এই বিষয়টা এখন আলোচনা করতেছে। হজ্জে অসুস্থ হয়ে গেল, সে এয়ারপোর্টে গেল, এখন সে বিমানে উঠবে কিন্তু সে অসুস্থ হয়ে গেল, তাহলে সে যেতে পারলো না। তার ক্ষেত্রে কি হবে? এক। দুই, সে মাথা মুন্ডন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না, তার মাথার মধ্যে স্কিন ডিজিজ। ওই যে মাথায় রোগ বলছে না, আসলে মাথা কি স্কিন ডিজিজ, পিসি পাঁচরা উঠলো, সে কিভাবে খুঁট টানবে এটার মধ্যে? এটা সম্ভব না। তাইলে তার মাথায় অসুস্থ, সে মাথা মুন্ডন করতে পারতেছে না, তার ক্ষেত্রে কি হবে? তারপরে আপনার যদি সে কোরবানির পশু না পায়, তার ক্ষেত্রে কি হবে? এখন এই প্রবলেম গুলা যদি অ্যারাইজ করতে পারে না, তো সেক্ষেত্রে আমাদের সমাধানটা কি? সেক্ষেত্রে আমাদের সমাধানটা কি? সেই ক্ষেত্রে আমাদেরকে অপশন দেওয়া আছে। একটা হচ্ছে সিয়াম পালন করা। সিয়াম পালন করব কখন? শুধু বহিরাগতদের জন্য, স্থানীয়দের জন্য নয়। হজের ৩ দিন আর বাড়ি ফিরে ৭ দিন, এই পূর্ণ ১০ দিন আমাদেরকে সিয়াম পালন করতে হবে। অথবা সাদাকা দিতে হবে, অথবা পশু জবাই করে দিতে হবে। আপনি পশু পাচ্ছেন না, তাহলে আপনি সাদাকা দেন, সিয়াম পালন করেন। আপনি যেতে পারলেন না কোনো কারণে, আপনি পশু জবাই করে দেন পারলে, না হলে আপনি সাদাকা দেন। এখন উমরা করলো, হজ করলো, এই যে পশু পেল না, তাইলে তাকে সিয়াম পালন করতে হবে ১০টি। বলে দিয়েছি, সেটা ওখানে ৩ দিন আর বাড়ি ফিরে ৭ দিন, এই মোট ১০ দিন করতে হবে। তো আমি হজের ভিডিওটা আমি সংক্ষিপ্ত করতে চাচ্ছি এখন। এক বাক্যে খুব সংক্ষিপ্ত আকারে আমি এই এর যে আলোচনা করলাম, মূল বিষয়বস্তু হইল এটুকু। আপনি হজের নিয়ত করবেন যখন ডিক্লারেশন দেওয়া হয়, রেজিস্ট্রেশন করবেন। এহরাম মানে সাদা কাপড় নয়, কতিপয় বস্তুকে আপনি সেখানে হারাম করে নেবেন। সেখানে পবিত্র কাবা অঙ্গনকে আপনার পবিত্র রাখতে হবে এবং সেরেক মুক্ত রাখতে হবে। সেখানে মারামারি, ধস্তাধস্তি এসব কোনো কিছু করা যাবে না। কোনো ধরনের শিরকি কার্যক্রম সেখানে পরিচালনা করা যাবে না। আমাদেরকে তাওয়াফ করতে হবে এবং সেই পবিত্র স্থানে দাঁড়িয়ে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন একত্ববাদের, সেখানে দাঁড়িয়ে আমাদেরকে একত্ববাদের ঘোষণা আমাদেরকে দিয়ে আসতে হবে। এবং সেটা আমি বলেছি, সূরা ফাতিহার ১ থেকে ৬ নম্বর আয়াতগুলো ভালোভাবে পড়ে নেবেন। এটা হচ্ছে মূলত আ সালাত বলতে যেটা বোঝায় সেটা। নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া। এর বাংলা অর্থ পড়ে নিয়েন, বুঝতে পারবেন। আর ৭ নম্বর যেটা, সেটা হচ্ছে রুকু। রুকু হচ্ছে যে আনুগত্যশীল, অর্থাৎ ওই সমস্ত লোকের, হ্যাঁ, আমাদেরকে এ যারা অভিশপ্ত নয়, যারা তোমার অনুগ্রহ প্রাপ্ত, তাদের পথে আমাদেরকে পরিচালিত করে। এটা হইল কি? রুকুকারীদের সাথে আমাদেরকে পরিচালিত করে। আনুগত্যশীলদের সাথে আমাদেরকে পরিচালিত করে। আর সাজদা কি? নিজেকে আত্মসমর্পণ করা। সূরা ফাতিহার ১ থেকে ৬ নম্বর পর্যন্ত যদি আয়াতগুলো পড়েন, আত্মসমর্পণ করা হবে। তারপর সাফা মারওয়াকে তাওয়াফ করতে হবে। এটা হচ্ছে উমরার একটা অংশ। আর মূল হজ আমরা আরাফার ময়দানে চলে যাব। এটা যদি তার আগে গিয়ে মিনায় অবস্থান করতে পারি, মিনা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট কিছু বিষয় না। আরাফার ময়দানে আমাদেরকে সরাসরি আপনার ভাষণ যেখানে হয় সেই স্থলে আমাদেরকে উপস্থিত হতে হবে। কোন তাঁবুতে অবস্থান করা এটা সমীচীন হবে না। ভাষণ সমাপ্তি হওয়ার পর আমরা চলে আসবো মুজদালিফায় এবং সেখানে আল্লাহকে বিশেষভাবে স্মরণ করতে হবে।
এবং সেখান থেকে ফিরে আমরা হয়তো মিনায় আমরা যেহেতু তার আগের দিন সাধারণত অবস্থান করে থাকি, মিনায় এসে সেখানে যদি সম্ভব হয় আশেপাশে কোরবানির ব্যবস্থা করে দিতে হবে। আর নয় যেখানেই কোরবানি হোক না কেন, স্বচক্ষে যদি কোরবানিটা হয় সবচেয়ে ভালো। কোরবানির কাজটা সমাপ্তি করতে হবে। আর শয়তানের পাথর মারার বিষয়টা, এটা আপনারা ভেবে দেখবেন। এটা করা যাবে না। এটা এক ধরনের প্রতিহিংসা এবং মারামারির পর্যায়ে পড়ে। এহরাম হচ্ছে না। এটা আল্লাহ যে কর্তৃপক্ষ যে কাজগুলো নিষিদ্ধ করেছে, আমরা সেই কাজটা আমরা করে আসছি। তাইলে আমাদের কিন্তু পরিপূর্ণ হজ হচ্ছে না। সেটা থেকে বিরত থাকবেন। হাদিস এখানে মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে কোরআনে কি বলা আছে সেটা এবং সেই অনুযায়ী আমাদেরকে কাজ করা। তাহলে এই ২ দিন আমাদের শেষ হয়ে গেল। এটি হচ্ছে মূল হজ। আমরা হজ সমাপ্তি করলাম। তারপরে আপনার কুরবানি আমরা দেব। পরিষ্কার পরিচ্ছন্ন আমরা হব এবং পবিত্র কাবাকে আবার আমরা তাওয়াফ করব এবং সেখানে আল্লাহকে অত্যন্ত গভীরভাবে আমরা স্মরণ করব। এই কাজগুলো আমাদেরকে করতে হবে। বাড়তি কোনো কাজ করা যাবে না এবং যদি বাড়তি কোনো বিধান এর ভিতরে অন্তর্ভুক্ত করা হয়, তাইলে আমাদের হজ পরিপূর্ণ হবে না। আমরা সেই বিভ্রান্তিদের আ দলের মধ্যেই আমরা পড়ে থাকব। প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা হজে যাচ্ছেন, অনেক কষ্ট করেই সেখানে যেতে হয়। যাচ্ছেন, অর্থনৈতিকভাবে অনেক আপনাদের খরচ হয়। সুতরাং আ আমরা যেন এই সঠিকভাবে কোরআনের আলোকে হজ পালন করতে পারি, সেই বিষয়টা আপনারা সবসময় খেয়াল রাখবেন। আর এটি হচ্ছে আমার আহ্বান। আর যদি আপনারা মনে করেন যে বাপ-দাদারা যেভাবে করে আসছে, তো করতে পারেন। আল্লাহর রসুলের আগেও এই হজ অনেক আগ থেকেই সেখানে প্রচলন ছিল এবং সেখানে নেক মানে কি বলবো আপনাকে, উলঙ্গ অবস্থায় হজ করেছে এরকম হইতেছিল। তো তখন তারা মনে করত যে আল্লাহ খুব খুশি হয়ে যায় সেই কাজটা করলে। আসলে তা নয়। তো এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে যে হজের বিধি-বিধান আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, সেই অনুযায়ী আমাদেরকে হজ আমরা পালন করব। এর বিকল্প নতুন করে কোনো বিধান এখানে অন্তর্ভুক্ত করা যাবে না। তা আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।